২৪-এর বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পুলিশের নির্মম দমন পীড়নে অসংখ্য ছাত্র জনতার রক্ত ঝরেছিল। তবে এই কঠিন সময়ে স্রোতের বিপরীতে অবস্থান নিয়েছিলেন একজন সাহসী পুলিশ অফিসার, পাবনার তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছুড়েননি একটিও গুলি, বরং নিজেকে ঢাল হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগের সন্ত্রাসী ক্যাডার বাহিনীর আক্রমণ থেকে তাদের রক্ষা করেছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে আন্দোলনের সময়কার একটি ভিডিও ক্লিপ, যেখানে তাকে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, যদি শিক্ষার্থীদের হামলা করার জন্য কেউ আসে তাহলে তিনি তাদের পাশে থাকবেন, আগে তাকে মারতে হবে, তারপর শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে হবে। মাসুদ আলমের লক্ষ্য ছিল শান্তিপূর্ণ আন্দোলনে যেন কোনো বাধা না আসে। তিনি চেয়েছিলেন সাধারণ শিক্ষার্থীরা যেন নিরাপদে তাদের দাবি জানাতে পারে। এ কারণে তিনি ছাত্রদের ওপর কোনো ধরনের হামলা বা গুলির অনুমতি দেননি, বরং চেষ্টা করেছেন সংঘর্ষ আর রক্তপাত ঠেকাতে। তার এই নিরপেক্ষ অবস্থানের জন্য উপরমহল থেকেও এসেছে চাপ, তবুও নিজের জায়গা থেকে সরে আসেননি তিনি। ৪ আগস্ট পাবনায় হাজারো শিক্ষার্থী সেদিন শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি করছিল। অন্যদিকে সশস্ত্র অবস্থায় প্রস্তুতি নিচ্ছিল আওয়ামী ক্যাডাররা। বিপদের আশঙ্কায় মাসুদ আলম তার ফোর্স সহ দাঁড়িয়ে যান শিক্ষার্থী ও সন্ত্রাসীদের মাঝখানে। কয়েকবার আক্রমণের চেষ্টা করলে সতর্ক গুলিতে ক্যাডারদের সরিয়ে দেন তিনি। কিন্তু এক পর্যায়ে এক আওয়ামী লীগ নেতার নেতৃত্বে কিছু দুর্বৃত্ত পুলিশের চোখ ফাঁকি দিয়ে পেছন থেকে অতর্কিতে গুলি চালায়। নিহত হয় 2 আন্দোলনকারী। ঘটনা দেখে সঙ্গে সঙ্গে মাসুদ আলম মাত্র 2 জন সঙ্গী নিয়ে তাড়া করেন হামলাকারীদের। থামেননি গুলির মুখেও, নিজে গুলি চালিয়ে দুর্বৃত্তদের বাধ্য করেন পিছু হটতে। সেদিন মাসুদ আলম সাহসী পদক্ষেপ না নিলে প্রাণ হারাতে পারত আরও অনেক নিরস্ত্র শিক্ষার্থী। তিনি ছিলেন বিসিএস পুলিশ ক্যাডারের 28তম ব্যাচের কর্মকর্তা। দায়িত্ব পালন করেছেন র্যাব 6-এর ঝিনাইদহ ক্যাম্পে। পরে পদোন্নতি পেয়ে হয়েছেন পুলিশ সুপার। বর্তমানে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। আন্দোলন পরবর্তী সময়েও আইনশৃঙ্খলা রক্ষায় মাসুদ আলম রেখেছেন দৃষ্টান্তমূলক ভূমিকা। 15 এপ্রিল সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তিনি সামনে থেকে নিয়ন্ত্রণে আনেন। মে মাসে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে শিক্ষার্থীদের আন্দোলনের সময় খেলার মাঠ থেকে সরাসরি জার্সি পরে ডিউটিতে ছুটে গিয়েও আলোচিত হন। ইব্রাহিম হোসেন, আজকাল।